কি রে গোলাম, তুই এই করে কে? এই ঘরে কেন মানে মোরে জাস্ট ভাই এই ঘরে আসতে বলছে। ভাই কে? রিশাদ ভাই আছে না, মোরে কইতে আরে জানি আমি জাস্ট রিশাদ ভাই বলে ডাকি, বুঝলেন? ও ছোট সাহেব তোরে এখানে থাকতে গেছে কেন? তুই তো ঘুমাবি ঋতু ম্যাডামের লগে। আপনি কইলেন না কোনো কথা হইলো? মুই খারাপ হইতে পারি ঠিক আছে, কিন্তু এতটাও খারাপ না, মোর চরিত্র এতটাও খারাপ না আপনি যেই কথা বলতে আছেন। আরে নিজের বউর লগে ঘুমাবি, এটা আবার খারাপের কি আছে? বা কয় নিজের বউ। এই ম্যাডাম হইলো মোর ম্যাডাম লাগে, মুই তো আর বিয়ে করিনি, মুই তো এখন কোনো বিয়ে শাদী করি নাই। আপনি এসে নিজের বউ কইতে গেছে রে তোর নেটওয়ার্ক, আবার গেছে। লজাই আমার লগে লজাই। আরে কই যে ঋতু ম্যাডাম, কি হয়েছে মনি চাচা? গোলামের তো নেটওয়ার্ক আবারও চলে গেছে। মানে মানে হইতেছে ওর যে স্মৃতি শক্তি আছে সব ভুলে গেছে। গোলামি আবারও সবকিছু ভুলে গেছো? আর না মুই কিছু ভুলি নাই। এই লোকটা একটা পাগল, খালি উল্টাপাল্টা কি আজব কথাবার্তা বলে, এগুলো তো আমার পছন্দ হয় না। বলে তুমি নাকি আমার বউ লাগো, এটা কোনো কথা? এই সব কি নেওয়া যায়? আর বসো এখানে, পানিটা খাও। তুমি ঠিক আছো গোলাম? মুই ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার মনে নেই আমি যে তোমার স্ত্রী? মনে নাই, সত্যি কথা। আচ্ছা, তাহলে কি তোমার স্ত্রী ফাতেমা? আরে কোন জায়গায় কোন ফাতেমা না, কি বলতে আছেন আপনি? মুই তো বিয়ে করি, মোর স্ত্রী হবে করতে, মোর বিয়ে শাদী হয় নাই। মনি চাচা, আপনি বরং ওকে ওর রুমে নিয়ে যান। ওর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দরকার। এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে ফিরে এসেছে, ওকে কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ফিরে যখন এসেছে ওর আস্তে আস্তে সবকিছুই মনে পড়বে। যাও তুমি, নিয়ে যান ওকে, যাও তুমি। জি ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ চল।